আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাস্তা রান্নার একটি রেসিপি। বাসায় কীভাবে রেস্টুরেন্টের মতো স্বাদে এবং দেখতে রান্না করবেন পাস্তা, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পাস্তা রান্না করা অনেকেই ভাবেন কি এটা রেস্টুরেন্টের মতো কেন হয় না, কেন এটা সুন্দর হয় না, কেন এটা খেতে টেস্টি হয় না। আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে যদি আপনারা পাস্তাটা রান্না করেন, তাহলে আপনাদের পাস্তাটাও কিন্তু খেতে একদম হুবহু রেস্টুরেন্টের মতন হবে। আর এটা রান্না করতেও খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্বাদের পাস্তা রান্না করে দেখাবো। এজন্য প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5 কাপ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিলাম বড় 1 চা চামচ লবণ। পানিটা ফুটে ওঠাবো না, অপেক্ষা করবো। এখানে আমি 1.5 কাপ পাইপ পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা নিয়ে নিতে পারেন। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সেই পাস্তাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যেতে পারে। এবার এটাকে সিদ্ধ করব 9 থেকে 10 মিনিট। পাস্তাটা সিদ্ধ হতে এক রকম সময় লাগে, তবে 9 থেকে 10 মিনিট সময় লেগেই যায়। আর এই 9 থেকে 10 মিনিট সময়ের মধ্যে মাঝে মাঝে পাস্তাটাকে একটু নেড়ে দেব। আর আজকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এজন্য কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আশা করছি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পাস্তাটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা পানিতে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই পাস্তাটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি পাস্তাটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, এতে করে পাস্তাটার একটার সঙ্গে একটা জোড়া লেগে যাবে না। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো। আমি টমেটোর মাঝের বীজটা ফেলে দিয়েছি। এবার এই টমেটোটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি আর একটুখানি লবণ। এবার এই টমেটোগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে এটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এই টমেটোর উপরে যে স্কিনটা, সেটা আমি চামচের সাহায্যে ফেলে দেবো এবং এটাকে ঠান্ডা করে একটা শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করবো। আমি শুকনো মরিচের বিচিটা বের করে নেব। আমি পাস্তাটা রান্নার জন্য চুলায় 2 টেবিল চামচ তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। যারা খাবারের মধ্যে আদার ফ্লেভারটা পছন্দ করে না, তারা এখানে আদাটা স্কিপ করতে পারেন। তবে আমার আদার ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য এখানে আমি আদাটা দিয়ে দিয়েছি। আদা রসুন কুচিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে কিছুটা চিকেন একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেনটাকে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। এটা যেমন চিকেনটাকে টেস্টি করবে, তেমনি একটু ঝালের কাজও করবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জুলিয়ান করে কেটে রাখা গাজর। গাজরটা দিলে এখানে পাস্তার টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় এবং পাস্তাটা খেতেও কিন্তু ভালো লাগে, এমনকি দেখতেও সুন্দর লাগে। আমি গাজরটা দিয়ে চিকেনের সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই টমেটোর পেস্টটা। আমি টমেটোগুলো একটা শুকনো মরিচ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখানে শুকনো মরিচের আমি বিচিটা ব্যবহার করিনি, জাস্ট শুধু গায়ের লাল অংশটা দিয়ে পেস্ট করে নিয়েছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। আমার পাস্তাটা কিন্তু এখানে সিদ্ধ করা আছে, জাস্ট এখানে এটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এ পর্যায়ে এটাকে আলতো হাতে মিক্স করতে হবে, তা নাহলে পাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তবে আপনাদের পাস্তা যদি সম্পূর্ণভাবে সিদ্ধ একটু কম থাকে, তাহলে আপনারা এখানে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সয়া সস এবং টমেটো সসের জন্যই কিন্তু পাস্তার কালারটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। আমি টমেটো সস এবং সয়া সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ। আমার লবণটা এখানে একটু কম মনে হয়েছে, যেন এখানে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2 চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আরও কিছু সময় এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এটা কিন্তু মাখা মাখা হবে। দেখুন আমার এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। টমেটোর যে গ্রেভিটা ছিল সেটাতেই কিন্তু এই পাস্তাটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর এই কালারটা দেখুন ঠিক কতটা সুন্দর এসছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমি পাস্তাটা পরিবেশন করে নেব। আমার পাস্তাটা রান্না হয়ে গেছে। দেখুন এই পাস্তাটা পরিবেশন করে নিয়েছি। এটা দেখতে ঠিক কতটা কালারফুল হয়েছে। আশা করছি আমার আজকের এই পাস্তা রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।